বিশ্ব নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল, আল্লাহ পাক পেছনে কিছুই দেখবেন না, তারে মাফ করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে লোকের দেখি না এইসব নেই, ও আরো গল্প করে মানুষের কাছে যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকায় সবাই ভালো বলার দরকার কি? ভালো বলা লাগবে তো এইটা। এক কথা বলেন না কেন? এই যদি তোরে ভালো না বলে, তামাম দুনিয়া ভালো বললেও আল্লাহ রাজি হবে না। এই জন্য মেয়ে লোককে যদি মরে যায়, স্বামী যদি লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে না আমার স্ত্রী কিন্তু সত্যি আমার মন মতো, আমি তার উপরে 100 ভাগ খুশি, আল্লাহর কসম ওই মেয়ে লোকের ছোটখাটো আমলগুলো আল্লাহ মাফ করে দিয়ে নিজেও খুশি হয়ে যাবেন। এখানে আমরা যারা স্বামী আছি মন থেকে বলতে পারবেন যে আমার স্ত্রীর উপর আমি 100 ভাগ খুশি। এরকম স্বামী হাত তোলেন তো। এই আন্দাজে হাত তোলো। প্রতিদিন 2 বার করে ঝগড়া করো আবার হাত তোলো না? ওইরকম মহিলা আছে কম, রাজশাহী থাকতে পারে, এসব আল্লাহর ওলি। এখানে সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমি অন্যান্য জেলার তুলনায় আজকে 2জন স্বামী পেলাম, তারা হাত তুলেই জানিয়েছে যে আমার স্ত্রীর উপরে 100 ভাগ রাজি। আল্লাহ যেন ওই স্ত্রীর মতো আমাদের সবার স্ত্রীকে বানিয়ে দেয়। তাহলে আমি যেটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে একজনের দাম বাড়ার পেছনে আর একটা জিনিস দায়ী বা তার পেছনে কাজ করে, হন্নালিবা সল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। কি পোশাকের কাজ? কি পোশাকের প্রায় 27টা কাজ আছে। 1 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের লজ্জা স্থান ঢেকে রাখে। কথা বলে না কেন? স্বামী স্ত্রী 2জনের কিন্তু এই চরিত্র হওয়া লাগবে, একে অন্যের দোষ গোপন করে রাখবে। আর আমরা না, পরিবারের দোষ আরো বিভিন্ন জায়গায় একে অন্যেরটা বলে বেড়াই। 2 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। বলেন তো, এখানে আমি যে পোশাক পরে এসেছি এ কারণে আপনারা আমার উঠতে দিলেন। আমি যদি ন্যাংটা হয়ে আসতাম, যত বড় আমির হামজা হোক উঠতে দিতেন? বলতেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব 2টা প্রসিদ্ধ কিতাব আছে, গুলিস্তা আর বস্তা। আমি পড়েছিলাম ওই জামানায়, এটা বাংলায় বের হয়েছিল, উর্দুতে আছে, ফার্সিতে আছে। ওই সময় যেহেতু উর্দু পড়তাম কওমি মাদ্রাসায়, গুলিস্তার বস্তা 2টা বই আমি মাঝে মাঝে পড়েছিলাম। একটা ঘটনা আমার মনে পড়ছে। উনি একবার ছেঁড়া জামা কাপড়, স্বাভাবিকভাবে থাকতেন এমনিতেই, কবি মানুষ তো, কবি যারা দেখবেন ওরা ওই রকমই থাকে, স্বাভাবিক জীবনযাপন করতেন, সেরকম হাই ফাই পোশাক পরতেন না। এক দাওয়াতে গিয়েছেন, মানুষ তারে চিনতে পারে নাই, খাবারও দিতে চায় না, অথচ পরে ওই অনুষ্ঠানে তিনি সেই রকম উন্নত পোশাক পরে, রাজকীয় পোশাক পরে এসেছেন। লোকজন মনে করছে কে না কে, তাড়াতাড়ি নিয়ে তারে খাবারে বসিয়েছে। যত রকমের খাবার তার প্লেটে দিয়ে বলছে নেন। উনি খাবার খাওয়া বাদ দিয়ে একটা একটা করে সব পকেটে তুলছে। লোকজন বলছে আপনি পাগল হয়ে গেছেন? বলে না, পাগল তোমরা, এতক্ষণ পর্যন্ত আমি এসেছিলাম, সম্মান আমাকে করনি, করেছো আমার এই পোশাককে। এই জন্য পোশাককেই খাবার খাওয়াচ্ছে যে খা, আমার দাম নেই, দাম তো তোর। পোশাক এটা কিন্তু মানুষের দাম, সম্মান, মর্যাদা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার ঠিক ওই রকম। রব্বুল আলামিন এমনিতেই হন্না লিবাসুল্লাকুম দেননি, ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে একজন দায়ী থাকে যে তাকে উপরে ওঠার জন্যে।
মক্কার দাম যেহেতু কাবার জন্যে, মদিনার দাম নবীজির জন্যে। স্বামী স্ত্রীর দাম স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর জন্যে। রমজানুল মোবারকের দাম হচ্ছে কোরআনের জন্যে।